বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট টিমকে নিয়ে। আমরা কিন্তু সবাই অলরেডি জানি যে শ্রীলঙ্কা টিম দেউলিয়া হয়ে গেছে। কিসে দেউলিয়া হয়েছে? অর্থনীতিতে। কিন্তু আমরা এটা অনুভব করতে পারি না যে তারা ক্রিকেটে কতদূর পিছিয়েছে, পিছিয়ে ছিল। যখনই মনে করো যে দিলশান সাঙ্গাকারা মালিঙ্গাদের মতো প্লেয়াররা অবসর নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেটে, তখন কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটে এক সময় একটা ধাক্কা পেয়েছিল তারা। সত্যি কথা বলতে এটাই হচ্ছে রিয়েল। সেই সময় তারা 3 থেকে 4 বছর তারা ক্রিকেটে এমনভাবে খারাপ খেলছিল প্রত্যেকটা দেশের সাথে, সেটা কল্পনার বাইরে। বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে এখন, কিন্তু সবচেয়ে বড় শ্রীলঙ্কার জন্য ভালো খবর হচ্ছে যে শ্রীলঙ্কা এখন তাদের জুনিয়র প্লেয়াররা এখন সিনিয়র হয়ে উঠছে। এখন টিমটা তাদের কিছুটা হলেও একটা পথ চেয়ে বসে আছে। আগের ফর্মে তারা ফিরে এসেছে, জুনিয়ররা সিনিয়র হয়েছে। তো এখন দেউলিয়া থেকে ক্রিকেট টিমটা এখন অনেক শক্তিশালীতে পরিণত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তারা পরপর 5টি সিরিজ জিতেছে। ইন্ডিয়াকে তারা তাদের মাটিতে হারিয়েছে, তারপরে নিউজিল্যান্ডকে হারাচ্ছে তারা। টেস্ট 2-0 নিউজিল্যান্ডকে হারিয়েছে, এবং টি-20ও ওডিআই ম্যাচও তারা 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে। তো বর্তমান যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেই প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে এখন পর্যন্ত গেছে শ্রীলঙ্কা টিম। বাংলাদেশের যদিও সিনিয়র ক্রিকেটাররা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব এরা অবসর নিচ্ছে, এই জন্যই কিন্তু শ্রীলঙ্কার সময়ে কিন্তু এই পরিস্থিতিতে তারা পড়তে হয়েছিল। এখন বর্তমানে বাংলাদেশ যে পরিস্থিতিতে পড়তেছে, তো সিনিয়র প্লেয়াররা একসময় সবাইকে চলে যেতে হবে। প্রত্যেকটা টিমেই কিন্তু 2-3 বছর সিনিয়র প্লেয়াররা চলে যাওয়ার পর একটা ধাক্কা খায়। সেটা বাংলাদেশও এখন পর্যন্ত খাচ্ছে। এখন বাংলাদেশের দলটা একদম টলমলো হয়ে গেছে, তোমরা সবাই জানো। আফগানিস্তানের মতো টিমের সাথে তারা হারতেছে। তারপর ইউএসএ টি-20 বিশ্বকাপের আগে যে একটা ইউএসএর সিরিজ ছিল, তাদের কাছে আমরা টি-20 সিরিজ হেরেছি। এটা খুবই লজ্জাজনক। আর এমনকি এটা আমাদের প্রাপ্য, কারণ সিনিয়র প্লেয়াররা হঠাৎ করে তার অবসর নিয়ে নিচ্ছে। এমনকি জুনিয়র প্লেয়াররা তারা মানাতে পারেনি, খাপ খাইয়ে নিতে পারেনি সব দলের সাথে খেলানো। তো এটা সব দলের ক্ষেত্রে হয়। কিন্তু এখন হচ্ছে যে মূল বিষয় হচ্ছে শ্রীলঙ্কা অনেকটা এগিয়েছে, অনেকটা তারা সেই তলদেশ থেকে উঠে এসেছে। এখন পর্যন্ত পরপর 5টা সিরিজ জেতা মানে কি? ইংল্যান্ডের মতো দলের সাথে ইংল্যান্ডে গিয়ে তারা টেস্ট ফরম্যাটে 2-1 ব্যবধানে হারলেও অত্যন্ত ভালো খেলছে তারা। পারফরমেন্স অসাধারণ, দেখার মতো। তো আশা করছি বাংলাদেশও এমনভাবে ঘুরে আসবে। এমনটাই আশা। শ্রীলঙ্কা যেভাবে তলদেশ থেকে উপরে উঠছে, এমনটাই আশা করব বাংলাদেশে যেন ফিরে আসে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। আর কমেন্টে জানাবা যে শ্রীলঙ্কার এখন ক্রিকেট কতটা উন্নতি হচ্ছে, অবশ্যই জানাবা সেটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।